জলসা চলা অবস্থায় বক্তা আব্দুর রহমান আসাম অপমান এবং ধমকাধমকি করা হয়েছে। খড়িয়া, শরিয়াবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমি মোবাইলে দেখেছি। একটা কথা বলে রাখি, সব সময় কিয়ামতের একটা আলামতের মধ্যে আলামত হচ্ছে যখন আলেম দিকে, মৌলবি দিকে বেইজ্জতি করা হবে সমাজের মুখে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন, আলেম দিকে তুলে নেবেন, তারপরে আল্লাহ ইলমটা তুলবেন। আর মানুষ এমন লোকের কাছে ইলম নিতে যাবে, মূর্খর কাছ থেকে মানুষ ঈমান হারা হবে, এমন লোকের কাছ থেকে ঈমান নেবে। তো স্টেজে এরকম যোগ্যপূর্ণ সভাপতি রাখবেন এবং যা কিছু হবে সভাপতি সাহেব বলবেন। আপনি বলতে পারেন, আমি কালকে আর একটা দেখলাম, একজন সাধারণ লোক এসে, একজন শেখ আমাদের খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, বক্তব্য দিচ্ছেন, পাশ থেকে একজন এসে বলছে প্রধান বক্তাকে নিয়ে এসো, লোক পালিয়ে যাচ্ছে। উনি ছেড়ে নেমে গেলেন। অনেকজনা অনেক রকম মন্তব্য করেছেন, রাগ করেছেন। তো আপনাদের মন্তব্য করা ভুল। তিনি বলতে পারেন যে লোক পালিয়ে যাচ্ছে, প্রধান বক্তাকে চাপান। সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেবের কানে বলতে হবে, কাগজে লিখে সভাপতি সাহেবকে ইশারায় বলতে হবে যে জি লোক পালিয়ে যাচ্ছে, এরপর আর দেরি করেন না, প্রধান বক্তাকে চাপিয়ে দেন, সভাপতি সাহেব আমাকে ইশারা করবে বক্তাকে। এখন তো দেখছি বাংলাদেশ আর আমাদের দেশে এক হয়ে যাচ্ছে। ওইখান থেকে রোগটা এলো নাকি তাই আমি চিন্তা করছি, ওই রোগটা ওই দেশ থেকে আসছে। দ্বিতীয় নম্বর, যদি আমরা নিজেদিকে মুসলমান বলে দাবি করি, আশা করি আমরা যারা এসেছি আমাদের সকলের দাবি এক বাক্যে, আমরা আল্লাহকে বিশ্বাস করি। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ করে। তো তাহলে মুসলমানের কাছে দুটো রাস্তা, বেঈমান কাফেরের কাছে একটা রাস্তা। মুসলমানের কাছে দুটো কি কি রাস্তা? হারাম আর হালাল, দুটোকে বাঁচতে হবে। বৈধ এবং অবৈধ দুটোকে বুঝতে হবে। বৈধটা আমার জন্য চলবে, অবৈধটা মুসলমানের জন্য চলবে না। কিন্তু একটা বেঈমান কাফের, তার কোনো বাজবিচ নেই, আছে বাজবিচ নেই। দেখুন, আপনি মালদা টাউনে যাবেন, তো টাউনে গিয়ে যদি কোনো হোটেলে খেতে ঢুকেন, তো আপনাকে জিজ্ঞেস করতে হবে। যদি আপনি বলেন চিকেন খাবো, জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা, করতে হবে না? হবে না? এটা আপনার জন্য জরুরি। কেন? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেছেন, অর্থাৎ আপনি যে খাবারটা খাবেন হালাল জেনে খেতে হবে। আমি অনেকবার ট্রেনে এসেছি জলসা করতে। একবার দিনাজপুরে জলসা ছিল, ওরা বললেন নিয়ে যাব 4 চাকা গাড়ি করে, আপনি বর্ধমানে নামুন। আমি বললাম ঠিক আছে, নামলাম। তো ওদের গাড়ি আসতে লেট হচ্ছে। আমি সকালে 8টায় চেপেছি কাঞ্চনজঙ্ঘায়, মালদায় নামলাম 1:30টায়, ভোগ লেগেছে। তো আমি বাইরে বেরিয়ে একটা হোটেল দেখলাম, গেলাম। তো বললে সবজি ভাত ফাত সব আছে। আমি বললাম কি আছে? বলে চিকেন আছে, মাছ আছে। আমি বললাম দাদা চিকেনটা জবাই না কাটা? বলে কাটা। আমি আর ভাতই খেলাম না, দুটো বিস্কুট কিনে নিলাম। তো বললে সবজি আছে খেলে। আমরা আর বোকা, তুই ওই চামচটা কোথায় কোথায় মেরেছিস তো ঠিক নাই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কাটার চামচটা কোথায় কোথায় মেরেছে কোনো ঠিক আছে? সবজিতে, ডালেতে, সব জায়গায় গুঁজে দিয়েছি। আমার জন্য চলবে না। এটা কার জন্য? মুসলমানের জন্য। কিন্তু একটা বেঈমান কাফের, তার কাছে শুয়োরটাও ঠিক আছে, গরুটাও ঠিক আছে, কুকুরটাও ঠিক আছে, মোষটাও ঠিক আছে, ছাগল, পাঁঠা, কাটা, গুটা, মরা, হাজার কিছুই নাই। আল্লাহর কসম, আপনি মুসলমান, আপনার জন্য একমাত্র হালালটাই হচ্ছে উপকারী। হারামটা শরীয়তের দিক দিয়ে উপকারী নয়, সামাজিক দিক দিয়ে উপকারী নয়, শারীরিক দিক দিয়ে উপকারী নয়। কেন? যারা হারাম মাল খাবে আল্লাহ তাদের ইবাদতকে কবুল করবেন না, হারাম মাল খেলে। এখন দেখুন, এই যে জলসা, এ শুধু মাদ্রাসার উন্নতি কল্পে নয়, মাদ্রাসার উন্নতি কল্পে শুধু নয়, এখানে মানুষ কোরআন, আমাদেরকে ডাকা হয়েছে কেন? কোরআন হাদিস শোনাবেন,
মানুষ শুনবে, নিজের জীবনের পরিবর্তন আনবে। এটাই হচ্ছে লাক্স জলসা, ইস্তেমার, তবলিগি জলসার, কনফারেন্সের দায়িত্ব। সব কাজ একটাই, নামটা খালি আলাদা। সাবান আপনারা কিনেন না? সাবান, কাপড় কাচা সাবান কিনেন না? আচ্ছা, গোটা কালিয়াচক এলাকার লোক একটাই সাবান ব্যবহার করে? আপনাদের থানা না বিভিন্ন কোম্পানির করে? সবারই কাজ কি আলাদা না এক? যে সাবানটাই কিনবেন তার কাজ হচ্ছে পরিষ্কার করা। জলসা, তবলিগি জলসা, মাদ্রাসার জলসা, মসজিদের জলসা, মাদ্রাসা, মক্তব, কনফারেন্স, যা করবেন ইজতেমা, সকলেরই কাজ হচ্ছে পরিষ্কার করা সমাজকে। মানুষ কি করে পরিবর্তন হবে, মানুষ কি করে ভালো হবে। এরপর দেখুন, এই ভালো জায়গায় যদি খারাপ জিনিস থাকে, আর ভালো হবার রাস্তা আছে? ভালো জায়গায় খারাপ বললে রাগ করবেন। আপনারা দেখেছেন অনেকজন অনেক মন্তব্য করেছে, আমি একটু রাব ভাষা ইউজ করেছি। এই সপ্তাহখানেক আগে মুর্শিদাবাদে একটা মাদ্রাসার জলসা ছিল, মাদ্রাসার জলসা। তো আমি যখন ঢুকলাম, 200 মিটার রাস্তা 40 মিনিট সময় লেগেছে যেতে গাড়িতে। কেন? আর মজমায় কটা? 20টা লোক, মেলায় 5000 ছেলে মেয়ে, এমন মেলা বসিয়েছে, সব গ্রামের গুলো ওখানে। এখন অনেক লোকের মন্তব্য যে আপনি কেন এই ধরনের কথা বললেন। কিছু লোক যারা হারাম হালাল বুঝে তারা বলছে না, ইয়াসিন ভাই ঠিক বলেছে। কিন্তু যারা ওই দলের লোক, ওই ধরনের লোক, আমি এই জলসা ক্যান্সেল হয়েছে, গত পরশু জলসা ছিল না, ক্যান্সেল, মালদাতেই ছিল, ক্যান্সেল হয়েছে। তো আমি আমার বাজারে মাছ কিনতে গেছি, ফজরের নামাজ পড়ে মানে চলো একটু গলসি বাজারে যাই, আমাদের বাজারটার নাম গলসি থানা ওটা। তো সেখানে মাছ, আমরা চুনো মাছ বলি, ছোট ছোট ওই মাছ বিক্রি হচ্ছে। তো আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, তো আমি তো আর মালটা জানি না যে কবর পূজারি। আমাকে বলছে, আপনি জলসায় যেটা বলেছেন ভুল করেছেন, আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। সে কিন্তু জানে না মালটা এত কড়া। আমি বললাম, কে বে তুই, তোর ঘর কোথায়, চল এখান থেকে হাঁট। আমি বুঝতে পারলাম এই শয়তানের মা বোন রাস্তায় ঘুরে বেড়ায় বেপরদা ভাবে। হাদিস শুনেলেন, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কে? যে নিজের পরিবারকে, মা বোনকে, বিটিকে বেপরদা করে রাস্তায় বার করে দেয়। এ নামাজ তো পড়বে, তাহাজ্জুদ তো পড়বে, কিন্তু নিজের বিবি বাল বাচ্চাকে বেপরদা করে রাস্তায় ঘোরাবে, এ জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এরপর ব্যাপার হচ্ছে যে দেখুন, মেলা ইসলামে কেন হারাম, এর একটা মারাত্মক দিক শুনেলেন হারামের। আচ্ছা বলুন, আমি সেদিনে জলসায় বলেছি, পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে যতগুলো মাজারে ওরস হয়, সেই ওরসের যে মেলা হয়, পৃথিবীর এমন কোন পাপটা নাই যে সেখানে হয় না। জিনা, লটারি, জুয়া, আলকাপ, ফানসেন, বুগি বুগি ড্যান্স, ন্যাংটো নাচ, সব পাবে। সব। আপনি পাথর চাপড়িতে যান, অনেকজন আমাকে গাল দিবে, কিন্তু আমি বাস্তব সত্য বলছি। যারা গেছে তাদের অভিজ্ঞতা বলছি, তাদের অভিজ্ঞতা। অনেক লোক গেছে, ইস্তেগফার করে নিয়েছে, তারা আমাকে বলছে, মৌলভী সাহেব আপনার কথা একদম 100%, যত রকমের পাপ সেখানে হয়। লটারি ইসলামে জায়েজ আছে? মেলাতে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনি চলুন। যে বাজারটা আমি ছেড়ে ঢুকলাম, মোটটার নাম কি, 16 মাইল। আপনি দেখিয়ে দেবো, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। আমি চিনি না, আন্দাজে বলছি, ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না এরা, লটারিওয়ালা আছে না? কালিয়াচকে কটা নিবেন মুসলিমদের লটারির দোকান? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। কালিয়াচক বাজারে, সুজাপুরে কটা নিবেন, কটা নিবেন আমি দেখিয়ে দেবো। পেছনে চলুন ধুলিয়ানে, তার পেছনে চলুন উমরপুরে, তার পেছনে চলুন বহরমপুরে, তার পেছনে চলুন বেলডাঙ্গায়। কটা নিবেন মুসলিমদের লটারির দোকান?
হারাম জেনে মুসলমান বিক্রি করছে। বরদাস্তের বাইরে আলেমদের, এই আলেমরা মজবুর জলসায় আসার জন্য। অনেকজন যদি বলে, কেউ যদি বলে আপনি জলসা করছেন কেন, ভালো জিনিস। যদি এটা সত্য হয় যে মানুষ পাপ যখন করছে, মেলা যখন বসাচ্ছে, জলসা করবেন না, 1 মিনিট জলসা বন্ধ হয়ে গেল, হলো ভালো কথা। মসজিদ আছে, লোক নামাজ পড়তে আসছে না, তাহলে এক কাজ কর, মসজিদটা ভেঙে দে। মাদ্রাসা আছে, লোকে ছাত্র দিচ্ছে না, 3টে 4টা 5টা 10টা ছেলে, মাদ্রাসাটা ভেঙে দে, রাখার দরকার নাই। দিন থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলুন, আপনাদেরকে প্রশ্ন করছি, শেষ হয়ে যাবে। একটা লোক যদি ইমানদারির সঙ্গে আর দিনদারির সঙ্গে, 5টা লোক যদি জলসা শুনে আর 5000 লোক যদি ঘুরে বেড়ায়, আল্লাহর কৃপায় 5টা লোকই হচ্ছে কামিয়াব, আর জলসাটা কামিয়াব। কেউ মানুষ সকল বলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে জলসায় গোটা মালদা ডিস্ট্রিক্ট যদি চলে আসতো, আর যদি মনে হয় ইয়াসিন সাহেবের বয়ানে, সভাপতিকে দেখে, এদের কথা শুনে লোক হিদায়াত পাবে, তো সে গুমরাহ মূর্খ। হিদায়াত মানুষের হাতে নাই, ইয়াসিনের হাতে নেই, কোন মৌলবীর হাতে নেই, কোন শেখের হাতে নেই, কোন মুশায়েখের হাতে নেই, কোন ইমামের হাতে নেই। হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি আল্লাহ ইলম দিয়েছে, ইলমটা খরচ করতে হবে। জিন্দেগিতে যতগুলো সাদকা আছে, সবথেকে মারাত্মক সাদকা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যেটা কিয়ামত পর্যন্ত এই আলেমরা, মাদ্রাসা শিক্ষকরা, বক্তারা যারাই আছে, উলামায়ে দ্বীন যারা ইমামতি করছে, তারা শুয়ে শুয়ে নেকি পাবে। কেন? আল্লাহর রাসূল বললেন, সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়, অপরকে পৌঁছে দেয়। এখন কোরআনে আছে সূরা ইউসুফ, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? প্রকাশ্য। প্রকাশ্য মানে জানেন? সামনাসামনি, একবারই সামনাসামনি দুশমন। বলে দিই দুশমন কেমন। দেখুন, আমার মনে হয় কম বেশি মালদা, মুর্শিদাবাদ যেখানেই জলসা হয়, আমাদের বক্তারা সবাই নিষেধ করে না? করে না? গুটকা খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, কথা বলে করে না? আচ্ছা, বিড়ি ছেড়েছে লোকে? কথা বলে ছাড়ে না। কটা? হাজারে একটা ছেড়েছে, হাজারে একটা ছেড়েছে। হাজারো বক্তা বলে যাচ্ছে খাবেন না, অ্যাভয়েড করুন। আমি কতবার বলেছি, অনেক বুঝিয়েছি, মানুষ ছাড়ে না। কেন ছাড়ে? কেন? তার কারণ একটাই, আপনি নেতা সিলেক্ট করতে পারেন। আল্লাহর রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে সমাজের যারা নেতৃত্ব দিবে, মূর্খরা নেতৃত্ব দিবে, আর জ্ঞানীরা চুপচাপ বসে দেখবে। আজকে আলেমরা হাঁটু গেড়ে দিয়েছে কার কাছে? আপনি দেখেন, বেশিরভাগ মসজিদের সেক্রেটারি, পশ্চিম বাংলার কথা বলছি, শুধু মালদা ডিস্ট্রিক্টের নয়, শুধু কালিয়াচকের নয়, আপনার থানার নয়, বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সেক্রেটারি, বেশিরভাগ, সব লয়, বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সেক্রেটারির পদগুলো কারা নিচ্ছে? চোর, লোকের মেরে নিয়েছে, চাল চুরি করে খেয়েছে, সমাজের টাকা মেরেছে, সমাজকে ধোকা দিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, দিয়ে বড় লোক হয়ে গেছে, আর উমরা করে চলে গেছে। লোকে বলছে ওকে দিন। সে হচ্ছে মসজিদের সেক্রেটারি। সেদিন তো আমার সাথে সেই ঘটনায় ঘটে এলো। সেক্রেটারিকে না বললে অনলাইনে প্রতারণা করে, চিটিং কারবার করে, সে হচ্ছে সেই মাদ্রাসার সেক্রেটারি। তাহলে সেই মাদ্রাসার উন্নতি কি করে হবে? সে তো মেলায় বসাবে, সে হারাম করতো মেলাওয়ালা, সে তো চিটিং করে খায়। মাদ্রাসার সেক্রেটারি দেখুন তাকিয়ে, হাজি সাহেব, ইনি সেক্রেটারি, আপনি সেক্রেটারি তো? হাজি সাহেব, আপনি সেক্রেটারি,
তাকিয়ে দেখুন সেক্রেটারির দিকে, মুখে দাঁড়ি, হাজী সাহেব, নম্র, ভদ্র, বিনয়ী, আমাদের সঙ্গে ব্যবহার, আলেমদের কাছে নম্রভাবে কথা বলা আর মেহনত। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার আমি রিপিট করছি, আমার বর্ধমান জেলায়, জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে, এরা কালকে ছাড়বে, সবাই শুনবে, কিন্তু সে হারাম তো শুনলে বুঝে নিবে। এমন একটা মসজিদ, কাদের? বেদাতীদের মসজিদ, গুটকাখোরদের মসজিদ। ইমাম, আমি একবার ইমামকে বলে এলাম, আমি বললাম, আচ্ছা তোমার দাড়িটা দিন দিন ছোট হচ্ছে কেন? লোকের বড় হয়, তোমার উপর দিয়ে মালটা উঠে যাচ্ছে কেন? বড় হয় না? হয় না। আজকে ইনাম দেখছেন, হয়তো গত বছর এত বড় ছিল না, ঠিক বললাম না ভুল বললাম? 2 বছর আগে এত বড় ছিল না। আমার তো দাড়ি প্রথমে, আমি আজ থেকে 7-8 বছর আগে নদিয়া মায়াপুরে জলসা করছি, 25,000 ছেলে মেয়ে শ্রোতা, পেছন থেকে কাগজ নিয়ে লিখে দিয়ে পাঠিয়েছে, কি বলছে, এই হুজুরের বয়ান শোনা যাবে না, দাড়ি চাচা। আমরা আল্লাহ, আমি কবে দাড়ি চাচলাম? আমি বললাম, ভাই আমার মাল বেরোই, ওষুধ থাকলে দাও, বেরিয়ে গেলে ভালো। তো আজকে একটু একটু বেরিয়েছে, যাই হোক, বদনামটা ঘুচেছে, দাঁড়িয়ে একটু বেরিয়েছে। আশ্চর্যের বিষয়, তার দিন দিন চাপ, দাড়ি দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মানে কাঁচি চালাচ্ছে। কেন? আমি বললাম, মুসল্লি কটা? 3টে মুসল্লি, জুম্মায় 12.5টা মুসল্লি। 12.5টা মানে বুঝতে পারলে? একটা পুচকি আছে, 12.5টা, গোটা গ্রামে 200 ঘর আছে, মুসল্লি হচ্ছে জুম্মায় 12টা, 13টা, 13.5টা, 15.5টা, এই হচ্ছে মুসল্লি। আর মতোয়াল্লিকে জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার দিনে গোসল করে আসে, মসজিদের পাশে বড় পুকুর, পুকুর বুঝেন তো? পুকুরের চারিদিকে তাল গাছ, 40টা তাল গাছ। আর আমাদের দেশে আদিবাসী ভাই জানেন তো, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে আদিবাসী, আর আমাদের বর্ধমানে ওরা কিছু বাস করে। কেন? পুরুলিয়া আমাদের কাছে, বাঁকুড়া আমাদের কাছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে, পুরুলিয়ায় আছে। এই আদিবাসী ভাইরা তাল গাছের রস, রস মানে জানেন? ওটা মদ, তাড়ি, কিছু বলবেন? হ্যাঁ, নিয়ে আসুন, একদম হালকা মিষ্টি, তারপরে দেখছি। তো 40টা গাছ কন্ট্যাক্ট দিয়েছে, কত করে? 2000 করে। 40 দুগুণে কত? কথা বলে না? 80,000 টাকা। গাছ কার? মসজিদের। মদ বিক্রি করতে দিয়েছে তাড়ি টাঙিয়ে, আর সে হারামখোর বলেছে রোজ আমাকে 1 হাঁড়ি করে দিবি, মানে মতওয়াল্লি মদ খায়। কথাটা বুঝতে পারলেন না পারলেন না? এটা গুটকাখোর জিলাপিদের বিক্রি করছে। এরপর দেখুন, এই টাকা মসজিদে লাগাচ্ছে। আপনি চিন্তা করুন যে এই টাকা মসজিদে লাগানো যাবে? কেন লাগাচ্ছে? যে মতওয়াল্লি না তার কাছে ইলম আছে, না তার কাছে দ্বীন আছে, না তার কাছে দ্বীনদারি আছে, না তার কাছে আল্লাহর কোনো ভয় ভীতি আছে, যার কারণে এই কাজ করছে। আমার বন্ধুগণ, আমার ভাই, কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য একটা দুশমন, আপনাকে অ্যাভয়েড করতে হবে। পা ফেলালে সাবধানে পা ফেলাবেন, শয়তান আপনার পায়ের উপরে পাঁজ রেখে আছে, পাটা ফেলাবেন, পাঁজ মারবেন। যে কোনো জলসার অনুষ্ঠান হয় শুধু জলসা করুন, আর না হয় শুধুমাত্র মেলা বসিয়ে দেন, গিয়ে দেখুন আপনার কি মজা লাগে। ইসলামে একটা পর্দার মারাত্মক বিধান আছে নারীদের জন্য। আপনারা জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, কাফেরের বিটি, যার কাছে ঈমান নেই, তার মেয়ে পেরিয়ে যাচ্ছে, মাথায় কাপড় নেই। মায়েরা ভালো করে শুনবেন, এটা নবীজির জীবন আদর্শ। পেরিয়ে যাচ্ছেন, মাথায় কাপড় নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। আল্লাহর নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা ছিল রাসূলের আদর্শ। এরপর আপনি আমি আমার আদর্শটা দেখে আপনি যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আল্লাহর নবীর উম্মত, তাহলে আপনার মেয়েকে আপনার বিবিকে কতটা পর্দা করা দরকার। বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তাওহীদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, দেখবেন মোবাইলে খুব অ্যাড দিচ্ছে ফেসবুকে। এই হারামখোর বলছে এই মৌলবীরা পর্দার নাম করে নারীকে বঞ্চিত করছে, অথচ নবীর বিবিরা সাহাবীর বিবিরা ব্যবসা করছে। আলেমরা বলবেন, মৌলবীরা বলবেন, আপনারা বলুন নবীর বিবিরা ব্যবসা করেছেন, এটা সত্য না মিথ্যা? সত্য, কিন্তু ব্যাখ্যাটা ভুল। কতদিন করেছেন এইটা জানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে পর্দা ফরজ হয়নি, মক্কার বুকে সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন নারীদের মধ্যে, মায়েদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথম বিবি, নবীজির প্রথম বিবি। তিনি ছিলেন বড় তিজারতওয়ালা। তিজারত মানে হচ্ছে ব্যবসা, ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, riwayate আছে পায়ের নখটা পর্যন্ত সাহাবী এবং নবীর বিবিরা হুজরাখানা থেকে, পর্দা থেকে আর বার করেনি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন বাজারে যাওয়ার কথা, সেই মজমায় মুর্শিদাবাদে যে সভাপতি তিনি একজন মোল্লা, ওই ছোট লোকের পাশে বসে আছে, সে আমাকে বলছে গ্রামে হুজুর দোকান থাকে, গোলদারি দোকান, সেখানে তো মেয়েরা যায়। আমি বললাম তোমার মতো পাঁঠা মৌলবীর বউ যদি দোকানে যায় তা তুমি তো পাঁঠা, তুমি মৌলবী কি করে হলে? কথাটা বুঝতে পারেন? গ্রামে দোকান থাকবে, তুমি তোমার বউকে পাঠিয়ে দিবে? কে বললো তোমাকে পাঠাতে? এটার লেগে শরীয়ত দায়ী, এটার লেগে কোরআন দায়ী, এটার লেগে রাসূলের আদর্শ দায়ী। তোমার মতো নেমো খারাম মৌলবী দায়ী, তোমার মতো বদআমল মৌলবী দায়ী যে তোমার বউ বাজারে যায়, তোমার বউ দোকানে যায়। বাই ক্যামেরা বলছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, যদি কোনো বাপের বেটা থাকে আমার গলসি বাজারে, বর্ধমান টাউনে, কোন দোকানদার যদি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে পর্দার সহিত একটা রুমাল কিনেছে, আমি এইখানে এসে আপনাদের হাই রোডে দাঁড়িয়ে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাব ইনশাআল্লাহ। এটা বাই ক্যামেরা চ্যালেঞ্জ দিলাম। যদি কোনো বাপের বেটা থাকেন আপনি আসুন, গোটা বর্তমান টাউনে ঘাটুন, গোটা গলসিতে ঘাটুন। বড় কষ্ট লাগে। আমি এটাও বলে যাচ্ছি, আমার এলাকায় খোঁজ নিন, কোন বাপের বেটা আমার গ্রাম বলুন, আমার থানায় বলুন, বড় লোক থেকে কোটিপতি থেকে গরিব কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা স্ত্রী প্যান্ডেলে বসে খেয়ে গেছে, জুতোর মালাটা পড়ে যাবে ইয়াসিন। চ্যালেঞ্জ করে বললাম বিয়ের প্যান্ডেলে সে যত বড় লোকই হোক, ইয়াসিনকে বলতে পারবে না যে আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবে। তোমার বড় লোক তুমি তোমার জায়গায় আছো, শরীয়ত আমার কাছে আগে, না তোমার টাকা, না তোমার সম্পদ, না তোমার ইজ্জত। ইজ্জত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ইসলামের বুনিয়াদ। যারা ভুলে গেছে শরীয়ত, যারা ভুলে গেছে আর নিজেদেরকে মুসলমান দাবি করছে, আল্লাহর কসম মরণের পরে বুঝতে পারবে, কবরে যাওয়ার পরে। গালি যত আমাকে দিবে দাও, মেলার আমি বিরোধিতা করে যাচ্ছি আর করব। মেলা বসাচ্ছেন, আমি আমার মুখে বলে যাব তুমি বসাও, তুমি তোমার জবাব দিবে, আমি আমারটা দেব। আমি তো তোমার বোঝা বহন করব না। না, এইখানে আমাদের কাছে কিন্তু পীরতন্ত্র নাই, আছে? কথা বলে না? নাই। কেন নেই? আর যাদের কাছে পীরতন্ত্র আছে তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদেরকে এই বিশ্বাস দেওয়া হয়েছে যা করবি কর, ঠিক আমার কাছে আসবে, আমি তো তোদের পীর, জান্নাতে নিয়ে যাব।
যদি এই মনোভাব থাকে, আমি যাই পাপ করি, যত পাপ করি, যে রকমই গুনাহ করি, আমার বাপ তো নামাজি, দোয়া করবে, আমার সন্তান তো নামাজি, আমার লেগে দোয়া করবে, আমার মা তো তাহাজ্জুদ গুজার, আমার জন্য দোয়া করবে। আরে ইয়াসিন ভাই আছে, কত বড় বড় মৌলভী আছে আমাদের, তাদেরকে বলবো যে মৌলভী সাহেব একটা রাখুন, কি বুঝলেন, কি এই কলমটা রাখুন, একটা আমার লেগে দোয়া করে দিবেন। এই যে ভাবনাটা, আমি আপনাদেরকে মারাত্মক দলিল দেব। যদি পীরদের দোয়ায় জান্নাত পাওয়া যেত, পীররা যে জান্নাতে নিয়ে যাবে, যারা আশা করে আছে যে আমি যাই করি নাই করি, আমার পীর আছে, মৌলভী আছে, জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে মারাত্মক দুটো দলিল দিচ্ছি কোরআন থেকে। একটা হচ্ছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जब के क़यामत के दिन लोग हमारे सामने आएंगे, अकेले अकेले आएंगे, सबाई एका एका आसबे, साथे केउ थाकबे ना। नंबर 2, यौमा यफिरुल मरउ मिन अखीहि व उम्मिहि व अबी व साहिबतिहि व बनीहि। हे আমার নবী বলে দাও, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, মৌলভী অনেক দূরের কথা, তোমার পীর অনেক দূরের কথা। স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারোর জন্য যারা পরিমাণ সরষের দানা পরিমাণ উপকারে আসবে না কিয়ামতের দিনে, যেদিনে বিচারক হবেন আমার আল্লাহ। তাহলে আপনি পীর কোথা থেকে বলুন তো? স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না পীর আর মুরিদের সম্পর্ক বেশি? স্বামী স্ত্রী। বাপ আর বেটার সম্পর্ক বেশি না, আপনার পীর আর মুরিদের সম্পর্ক বেশি, রক্ত সম্পর্ক। তারা পরিচয় দিবে না, আর আমি ইয়াসিন আপনার পরিচয় দেব যে এই মালটা আমাকে মানতো, আমাকে হাদিয়া দিয়েছিল, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছিল, তো ওরা যা করেছে সব ঠিক আছে, তো আমার জন্য এদিকে জান্নাতে দিয়ে যাও, তোর হুজুর উমার খাবে তুইও খাবে। এই ধারণা যাদের আছে, আগে চলুন, মারাত্মক দলিল দিচ্ছে। আমার মা বোনেরা যারা বসে আছেন, যারা ভাবছেন আমার স্বামী মৌলভী, আমার স্বামী আলেম, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমার অমুক মৌলভীকে ভালোবাসি, আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমার অমুক 14 পুরুষ আছে, আমরা যাই করি, মেলা ঘুরি, পাপ করি, অন্যায় করি, আমাদিকে ঠিক পার করাবে এরা। সেই মা বোনেরা কান খুলে শুনবেন, আমাদের মতো ফুটো মৌলভী অনেক দূরের কথা। ভেবে দেখে, আচ্ছা নবীরা মাসুম না মাসুম নয়? কথা বলে না, মাসুম। নবীরা জান্নাতি না জান্নাতি নয়? নবীরা জান্নাতি। ভেবে দেখুন তাহলে, আচ্ছা নবীদের দোয়াকে আল্লাহ কবুল করতেন না করতেন না? করতেন, কিন্তু সময় পরিপ্রেক্ষিতে আল্লাহ দোয়াকে রিজেক্ট করেছেন। সময় পরিপ্রেক্ষিতে যে দোয়াটা, যে চাওয়াটা শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী হয়েছে, সেই চাওয়া আল্লাহ নবীকেও নিষেধ করে দিয়েছেন। তার এক নম্বর হচ্ছে কোরআনে আছে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। হে আমার নবী শুনে নাও, আমার দুজন উলুল আজম পয়গম্বর নবী, একজন হচ্ছে নূহ নবী আর লূত নবী, তাদের দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পরেও। তাদের মারাত্মক 3-4টা অপরাধ। নম্বর 1 হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা, নম্বর 2 হচ্ছে তার নবীকে অবিশ্বাস করা, নম্বর 3 পরকালের উপরে অবিশ্বাস করা, আর নম্বর 4 অপরাধটা মারাত্মক অপরাধ, সেটা হচ্ছে নিজের স্বামীর অবাধ্যতা করা। যারা মায়েরা আছেন শুনে যান, 4 নম্বরটা ডেঞ্জার। সমাজের বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে আখরি জামানা দুটো কারণে।
এক হচ্ছে স্বামীর অবাধ্যতা, নাম্বার 2 হচ্ছে বেপরদা। রাসূলের হাদিস আছে কিয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে, পোশাক পরার পরেও তারা ন্যাংটো ঘুরে বেড়াবে। পোশাক পরার পরেও ন্যাংটো লাগবে কেন? তার পোশাকে তার শরীর দেখা যাবে, তার বডি দেখা যাবে, তার সব দেখা যাবে। এটা মারাত্মক কিয়ামতের আলামত। আমার মা বোন যারা শুনছেন অনুরোধ করছি, দিলে গেঁথেলেন আমার কথাগুলো। কালকে মারা যেতে পারি, কবে চলে যাব জানি না। ফেসবুকে আমার কথাগুলো ভাসবে, আপনারা মনে করবেন ইয়াসিন ভাই বলেছিল কিয়ামতের ময়দানে মুলাকাত হবে। ওই জন্য আমার বন্ধুগণ, আপনি চাইলেও পারবেন না নিজেকে কোন পীরের মাধ্যমে, কোন পীরতন্ত্রের মাধ্যমে আপনি নিজেকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। ওই জন্য যেগুলো হারাম অ্যাভয়েড করুন। জলসা হবে অনলি ফর জলসা, তা না হলে যারা মেলা বসাতে চাইছে অনলি ফর মেলা বসা, ঠিক আছে? অনেক দোকান বসে, আপনি দোকান বসান, আমি বলছি বসান, অসুবিধা নাই। আপনি বলবেন গ্রামের ছেলেরা বসাতে চাইছে, বসান, কিন্তু কঠোর ভাবে মাইকে 1 মাস আগে থেকে এলান করুন, শাস্তি নিয়োগ করুন। কোন 10 বছরের একটা বাচ্চা মেয়েও বাজারে আসতে পাবে না, নিয়ম করুন। আলহামদুলিল্লাহ, দোকান বসান না, আপনি জিলেবি খান, আপনি চা খান, পকোড়া খান, পাঁপড় খান, সব খান, কিন্তু আল্লাহর কসম যদি নির্জনে একটা ছেলে আর মেয়ে এক কাছে হয়, 3য় নম্বর যে হাজিরি দেয় সে হচ্ছে শয়তান। একটা পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হতে পাবে না। এটা শরীয়ত বলছি, এটা ইসলাম বলছি, তা না হলে বিপজ্জনক হবে, বিপদ ঘটবে সমাজে। কেন? তার একটা দলিল দিচ্ছি। আপনারা মনে করছেন আমি নামাজ পড়ি, আমি ইয়াসিনের কথা বলছি, আমি ইয়াসিন। আপনাদের মনে মনে হবে ইয়াসিন সাহেব বয়ান করছে, ভালো লোক, একে শয়তান ধোঁকা দিতে পারবে, আমাদের মতো মৌলবিও ধোঁকা খেতে পারি না পারি। তার দলিল আমি দিয়েছি 1 সপ্তাহ আগে। আমাদের পশ্চিম বাংলায় জলসা করে স্টেজে বক্তা, সে দেখছি গানের স্টেজে গিয়ে দাঁড়িয়ে, আমি দলিল দিয়েছি 1 সপ্তাহ আগে। মুর্শিদাবাদের বক্তা, সে গানের স্টেজে, গানের ফাংশন হচ্ছে মুর্শিদাবাদে, কোথায় আমাকে একজন ভিডিওটা পাঠালো, দেখুন গানের স্টেজে দাঁড়িয়ে। তো শয়তান তাকে ধোঁকা দিয়েছে, তার উচিত লাইভে এসে মানুষের কাছে ক্ষমা চাওয়া, জাতির কাছে, এটা আমার শয়তানের পাল্লায় পড়ে অন্যায় হয়েছে। বীরভূম ডিস্ট্রিক্টের একজন মুফতি সাহেব, নামের আগে মুফতি, নামের শেষে পীর, তার শেষে কাসমি। কাসমি মানে হচ্ছে দেওবন্দ থেকে পাশ করে আসা মৌলবি। তিনি কোথায়? দীপাবলির উৎসবে স্টেজে আপনারা মায়ের আশীর্বাদ দিবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকবেন। এই ভাষাটা বলার কারণেই তো মৌলবীর ঈমান চলে গেছে। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেন? তুমি নিকৃষ্ট পাপ করেছো। আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভালো মন্দের বিশ্বাস রাখা, কল্যাণ অকল্যাণের বিশ্বাস আনা, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ সব কিছু কার দ্বারা হয়? কথা বলে না? আল্লাহ। বৃষ্টি বর্ষণ করা, সব করা, সবের মালিক, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। তাহলে তুমি মায়ের উপরে কি করে বিশ্বাস রাখলে? মা তোমাকে ভালো করে দেবে, মায়ের কাছে আশীর্বাদ নিতে হবে। তুমি কারো মন রাখার জন্য যাচ্ছ? রাসূলের হাদিস, আখিরি জামানায় আমার উম্মত উম্মতীদের মধ্যে এক শ্রেণী, তারা কবরের পূজা করতে লাগবে, গাছের উপাসনা করতে লাগবে, তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে, এবং তারা মুশরিক হয়ে কাফের হয়ে যাবে।